আমাদের এই সামনে যে জাতীয় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে 2023 সালে 27শে অক্টোবর হচ্ছে সংবাদ সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি যে ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড ডায়াফেরা সেবনে ডায়াবেটিস ভালো হয়। ডায়াবেটিস ভালো হয় কিন্তু অনেক নিউট্রিশনিস্ট জানে, এলাকার অনেক কবিরাজও কিন্তু আছে যে তার ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে অনেকে ডায়াবেটিস ভালো করতে পেরেছে এবং অনেক পল্লী চিকিৎসকও কিন্তু এটাতে অবদান রেখেছে। বাট ফ্লুয়েন্টলি সাহস করে কেউ বলতে পারে নাই, সংবাদ সম্মেলন করে বলতে পারে নাই। এই সাহসটা হয় নাই কারণ আমরা জানি আমরা যে হলে আমরা যে প্রোডাক্ট করতেছি এটা যে মেডিকেল ডাক্তারদের কিন্তু হল, এটা একটা বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রভাবটা এতটাই বিস্তার লাভ করছে, এই নিউট্রিশনিস্ট গুলা, এই চিকিৎসক গুলা বলতেই পারে না যে ডায়াবেটিস ভালো হয়, এই সাহস নাই। কিন্তু আমরা জানি যে পৃথিবীটা হচ্ছে সাহসীদের জন্য। ইয়েস নো? সাহস যে করবে তারই হচ্ছে পৃথিবী। ইয়েস নো? তো আমরা সাহস করে বলেছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা তা করে দেখিয়েছি ইনশাআল্লাহ। এমন কেউ আছেন এখানে যে আপনার মাধ্যম দিয়ে অসংখ্য ডায়াবেটিস রোগী ভালো হচ্ছে বা হয়েছে? আপনি ভাবুন কেউ? তোলেন দাঁড়ান 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 দাঁড়ান, যারা নতুনরা একটু দেখুন, দেখেন 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 যে রফিক ভাই, ইয়াসমিন আপা, হোসনেরা আপা, আমাদের মঈন ভাই, এই স্যার রতন ভাই, জুয়েল ভাই, মিজান ভাই, মাসুদ ভাই, অসংখ্য ব্যক্তি রয়েছে। থ্যাংক ইউ, বসেন। তারপরেও কিছু লোক বোর্ডের প্রোডাক্টে কাজ করে, কিছু করার নাই। উই আর নাথিং টু ডু, তাই কি না? আমাদের যদি আমি ধর্মীয় থেকে আমি যদি এক্সাম্পল দেই, আমাদের কোরআন আসমানি কিতাব, সকল ধর্মের লোক জানে, নাস্তিকরাও জানে, তারপরেও ওরা বলে না এটা ভুয়া। ইয়েস নো? বলে না? তো এরকম যত ভালো জিনিসই আপনি আনেন না কেন, কিছু লোক আপনার সমালোচনা করবেই। কালকে একটা রিসার্চে দেখলাম, যদি আপনি আপনার প্রোডাক্ট যদি ভালো কাজ করে তো সে এভারেজ 6 জন ব্যক্তিকে বলে, 6 জনকে বলে যে ভাই প্রোডাক্টটা খুব দারুণ, খুব ভালো কাজ করছে। বাট প্রোডাক্ট যদি রেজাল্ট না পায় ওই ব্যক্তিটাই 13 জন ব্যক্তিকে বলে। বুঝছেন? তার মানে নেগেটিভিটি ছড়াই ডাবলেরও বেশি। দ্যাটস ওয়াই আমাদের কাছে আমাদের টিমে যদি কারো প্রোডাক্ট কোনোভাবে কাজ না করে, এটা কিন্তু কি নেগেটিভিটি খুব দ্রুত আর কি ছড়ায়। মার্কেটিং রিসার্চ আমেরিকাতে জার্নাল ওরা প্রকাশ করছে যে একটা প্রোডাক্ট, একটা কনজিউমার প্রোডাক্ট যদি কাজ করে ওই কাস্টমার এভারেজ 6 জন ব্যক্তিকে বলে প্রোডাক্টটা ভালো, খুব কাজ করছে, আমার ভালো বেনিফিট পাচ্ছি। আর যখন কাজ না করে ওই ব্যক্তিটাই 13 জন ব্যক্তিকে বলে। এটা মানুষের নেচার, এটা বললে কিছু করার নাই। ওকে, সো তাই বলে এই না যে প্রোডাক্ট কাজ করে না। ইয়েস নো? আমরা দেখেছি যে আমাদের 84% প্লাস কিন্তু আমাদের প্রোডাক্ট কাজ করে। আর নাম্বার 2, প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ব্যক্তি হিসেবে আমেরিকার আমাদের লেভেলে যদি কোনো কোম্পানি আপনি দেখাতে পারেন যে এই কোম্পানির একজন গবেষক, এই কোম্পানির একজন এমডি বা চেয়ারম্যান বা সিইও তারা এই বিরল সম্মান অর্জন করেছে, আমার মনে হয় আমার জানা মতে নাই। ইয়েস নো? আছে? নাই। আমরা কিন্তু সেরকম একটা কোম্পানিতে রয়েছি এবং 2022 সালে কিন্তু আমরা দেশ সেরা উদ্যোক্তাও খেতাব পেয়েছিলাম। 2022 সালে আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছিলাম, যে বাণিজ্য সচিবের কাছ থেকে কিন্তু আমরা এই পদক গ্রহণ করেছিলাম। এবং বাংলাদেশে প্রথম লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কিন্তু আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এটা কি ওয়েলনেস এক্সপার্ট অ্যাওয়ার্ড কিন্তু আমরা পেয়েছি 2025 সালে। আমাদের সাউথ এশিয়ান ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ডও কিন্তু আমাদের রয়েছে এবং আমাদের কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু আমরা এই প্রোডাক্ট নিয়ে এবং আমাদের কোম্পানির কার্যক্রম নিয়ে এবং ক্ষুদ্র মানুষকে কি হচ্ছে মানে ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টের ভিতরেও আমরা একটা বক্তব্য দিয়েছি। এবং মানে আমরা যদি একটু মানে বেশি না কি বলি, বাংলাদেশের অসংখ্য এলিট শ্রেণীর ব্যক্তি আছে প্রতিনিয়ত লন্ডনে যায়, বাট আপনি দেখাতে পারবেন না যে সে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকতে পারছে, যে পার্লামেন্ট থেকে সারা বিশ্ব একটা সময় পরিচালনা করা হতো। ইয়েস নো? যে পার্লামেন্টের ভিতরে যে সম্পদ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, বিশ্বের সকল দেশের চুরি করা সম্পদ ওই পার্লামেন্টের ভিতরে ভরা। জানি তো যে ওরা নাম্বার 1 চোর, তাই না? যখন বিশ্ব শাসন করতো সবার দেশে কিন্তু চুরি করে সম্পদ একেবারে ভরে গেছে। ওদের যে জাদুঘর দেখলে আপনার মাথা নষ্ট। আমাদের শাহবাগে যে জাদুঘর আছে, আমাদের যে বাঙালির যে ঐতিহ্য নিয়ে যে মানে সম্পদগুলো আছে আমাদের জাদুঘরে, এর চেয়ে 5 ডবল বাংলাদেশের জাদুঘর আছে লন্ডনের জাদুঘরে। মানে বিশ্বের 206 দেশের জাদুঘর, ওদের জাদুঘরটা এত বড় যে এখানে এরকম মনে করেন যে 10টা হল, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, মানে না গেলে বুঝবেন না। সারা বিশ্বের সমস্ত রত্নগুলো ওরা চুরি করে বিশাল জাদুঘর তৈরি করছে, মাথা নষ্ট করে। রাইট? সেখানে আসলে যেতে পারে না। আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তি কিন্তু সেখানে গিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি। ইয়েস নো?